আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওকে, আজকে আমরা কথা বলবো হচ্ছে এই স্কলারশিপগুলো নিয়ে। টোটাল ৬টা স্কলারশিপের ডেডলাইন আপনার এই জুনেই শেষ হয়ে যাবে। ওকে, প্রথম যে স্কলারশিপটা সেটা হইতেছে মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি। এটার লাস্ট ডেট ছিল হচ্ছে আপনার ৩১শে মে। তবে স্টিল এটা ওপেন আছে এখনো। আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এটা ব্যাচেলর লেভেলে নাই, এটা শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডিতে করতে পারবেন। এটা খুবই ভ্যালুয়েবল একটা স্কলারশিপ, বাট এটা গভর্নমেন্ট স্কলারশিপ না, এটা হচ্ছে সরকারি স্কলারশিপ। আপনার সরি, এটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটার ডেডলাইন শেষ হয়ে গেছে, বাট এটা স্টিল ওপেন আছে, আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই যে সাবজেক্ট লিস্টগুলো এখানে দেওয়া আছে, কি কি অ্যাপ্লিকেশন করতে লাগবে এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে, রিকোয়ারমেন্টসগুলো। ওকে, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে এখানে। আর স্কলারশিপের যে কাভারেজগুলো এখানে দেওয়া আছে, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স, মান্থলি স্টাইপেন্ড। ওকে, এটা হচ্ছে ডেডলাইন শেষ হয়ে গেছে, বাট এই ইউনিভার্সিটিতে এখন অ্যাপ্লিকেশন করা যাইতেছে মাস্টার্স পিএইচডিতে, আপনারা এটা করতে পারেন। ওকে, এরপরে আসি হচ্ছে আপনার যেহেতু এটা ডেডলাইন শেষ হয়ে গেছে এটা দিয়ে শুরু করলাম। এরপরে আসন্ন ডেডলাইন যেটা সেটা হচ্ছে জুনের ৮ তারিখ। আপনার আয়ুষ স্কলারশিপ, এটা হচ্ছে আয়ুর্বেদের আয়ুর্বেদ ডিপার্টমেন্টের যেই ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই আয়ুষ স্কলারশিপটা হইতেছে, ওকে মোহাম্মদ বিন জায়েদ শেষ। ওকে, আমরা এখন আহ, আয়ুষে চলে আসি। ওকে, আয়ুষ স্কলারশিপটা হইতেছে আপনার আইসিসিআর স্কলারশিপের মতোই, বাট আইসিসিআর স্কলারশিপের ভিতরে হচ্ছে বিটেক, ইঞ্জিনিয়ারিং অথবা আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। আর এখানে অনেকগুলো সিট, প্রায় ২০০-৩০০-র মতো আপনার কোঠা। তো এখানে হিউজ পরিমাণে একটা ক্যান্ডিডেট এখান থেকে বাংলাদেশে পড়াশোনা করতে যায়। এটার বেনিফিট, এটার স্কলারশিপের যে কাভারেজগুলো এগুলো খুবই ভালো। আর এখানে দেখেন, এখানে লিখে দেওয়া আছে যে স্কলারশিপের বেনিফিটগুলো কি কি। আর আইস স্কলারশিপ, এইটার আইসিসির স্কলারশিপ দুইটার আপনার যেই সুবিধাগুলা এগুলা একই রকম সেম, বাট এইখানে হচ্ছে আপনার আয়ুর্বেদের যে পড়াশোনা চিকিৎসা বিজ্ঞানের ওইগুলা হচ্ছে পড়াশোনা করতে পারবেন। আর এটা ডেডলাইন হচ্ছে জুনের ৮ তারিখ। হোস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনার এই অ্যাপ্লিকেশন লিঙ্কের যাওয়ার পরে এখানে আপনার এখান থেকে আপনারা এই যে গাইডলাইন্সে গিয়ে ফিনান্সিয়াল টার্মস, এটা না, ফিজিক্যাল ফিটনেস ফরম্যাট, এটা হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট। এই ফরম্যাটটা ডাউনলোড করবেন, এই যে এইটা, এই ফর্মেট, মাঝখানে ২ নম্বরটা, এই ফর্মেটটা ডাউনলোড করে এটা আপনারা পূরণ করে এটা যে কোনো এমবিবিএস ডক্টর থেকে সিল এবং সাইন নিয়ে নেবেন। ওকে, তাহলে আপনাদের মেডিকেল সার্টিফিকেট হয়ে যাবে। আর এই যে ফর্মটা এটা পূরণ করবেন, এরপর সাবমিট দিয়ে দিবেন, আর নেক্সট পেজ আসলে সেগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার আয়ুষ স্কলারশিপ স্ক্যাম ২০২৫-২৬-এর যেটা। ওকে, রিকোয়ারমেন্টসগুলো আমি এখানে লিখে দিছি, আপনারা দেখে নেবেন। আর এই যে মেডিকেল ফিটনেসের আপনার লিঙ্কও দিয়ে দিছি আলাদাভাবে। ইউনিভার্সিটি লিস্ট কেউ দেখতে চাইলে এখান থেকে দেখে নেবেন। আর আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন করতে চান এখানে নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা স্কলারশিপের পোস্টের সাথেই নাম্বার দেওয়া থাকে। ওকে, এটা হচ্ছে ৮ তারিখে এটার ডেডলাইন শেষ। এই গেল হচ্ছে ২ নাম্বার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা আল কাসিমিয়া ইউনিভার্সিটি, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ পুরো অ্যাপ্লিকেশনটা করবেন, একেবারে ডিটেলস সব দেওয়া আছে এখানে। ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো ওকে, এটা হচ্ছে ৩ নাম্বার, যেটার আপনার ডেডলাইন হইতেছে ১৪ জুন। ১৪ জুন হচ্ছে আল কাসিমিয়া ইউনিভার্সিটির, সরি ১৪ জুন না, আল কাসিমিয়া ইউনিভার্সিটি এখানে অ্যাড করা হয়েছে বাট শেষে। ওকে, এটা হচ্ছে ১৬ জুন, আল কাসিমিয়া ইউনিভার্সিটির ডেডলাইনটা হইতেছে ১৬ জুন। ওকে, তার মানে আমরা সৌদি মিনিস্ট্রিটা এখনো বলি নাই। আচ্ছা, আল কাসিমিয়া ইউনিভার্সিটির ডিটেলস যেহেতু বলা আছে, এটার ডিটেলস দেখানো লাগবে না, আপনার ওই ভিডিও থেকে দেখে নেবেন কিভাবে কি করবেন। আর পোস্টে সব বলা আছে, বেনিফিটেড কি, এরপর হইতেছে আপনার স্কলারশিপ কাভারেজ কি, রিকোয়ারমেন্টস কি, এগুলো সব আল কাসিমিয়া ইউনিভার্সিটি নিয়ে পোস্টে দেখে নেবেন। এগুলো ফিচারে আমাদের যে গ্রুপ scholarship.com, এখানে ফিচার যে অপশনটা, এই যে এখানে যে ফিচার অপশনটা দেখতে পাইতেছেন এখানে সব কিছু পিন করা থাকে, যে যেইগুলোর ডেডলাইন চালু থাকে সেগুলো এখানে সব কিছু পিন করা থাকে। আপনার সেলফ ফান্ডিং এর ইউনিভার্সিটিগুলো এবং স্কলারশিপের সব কিছু একসাথে পিন করা থাকে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, তাহলে আল কাসিমিয়াটা আমাদের দেখা হয়ে গেল। এরপরে চলে আসি হচ্ছে আপনার সৌদির যে মিনিস্ট্রি মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয় স্কলারশিপের, এটা নিয়েও আলাদাভাবে
আমি ভিডিওতে বলছি। আপনারা এটা দেখে নিলে এটার বেনিফিটেড যা আছে এগুলো সব জানতে পারবেন। বাট এটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হইতেছে জুনের 14 তারিখ। ওকে। এই যে সৌদি স্কলারশিপ নিয়ে আমার কয়েকটাই পোস্ট আছে। আপনারা এখানে ডিটেইলস সব দেখে তারপর অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে অন্যান্য যে স্কলারশিপের আপনার রিকোয়ারমেন্ট সেটার ক্ষেত্রে সৌদির যেই মিনিস্ট্রি আন্ডার যে অ্যাপ্লিকেশন এইটা অনেক বেশি ডকুমেন্টস চায় এবং এগুলো সব ডকুমেন্টস মিনিস্ট্রি থাকতে হয়, নোটারি থাকতে হয়। তবে সৌদির স্কলারশিপটা খুবই ভ্যালুয়েবল একটা স্কলারশিপ। আপনারা যদি সব ডকুমেন্টস অ্যারেঞ্জ করে তারপরে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অ্যাপ্লিকেশন যদি আপনাদের বাকি থাকে যদি পেয়ে যান তাহলে খুবই ভালো একটা ভ্যালুয়েবল স্কলারশিপ পেয়ে যাবেন। তো এই জন্য আসলে অনেক ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হয়। আপনাকে কিছু টাকা ইনভেস্ট করে দেন এগুলো মিনিস্ট্রি করে নিতে হবে, নোটারি করে নিতে হবে, অ্যারাবিকে ট্রান্সলেশন করে নিতে হবে। আমি এখানের যে প্রস্তুতিমূলক যেই লেখাগুলা এগুলো লিখে দিছি। আপনারা আমি পড়লাম না, এখান থেকে এগুলো পড়ে নিবেন স্কলারশিপ করা অ্যাপ্লিকেশন করার আগে। বেনিফিটের যেই জিনিসগুলো আছে এখানে সব লেখা আছে। ইভেন আমি ভিডিওতেও বইলা দিছি, সেগুলো দেখে নিবেন। আর এইটা হচ্ছে লিঙ্ক মফার আপনার সৌদির এডুকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইট। ওকে, ওপেন নিতে লেট হইতেছে, আমি এটা কেটে দেই। এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আর চেক লিস্ট এখানে আমি যে রিকোয়ারমেন্টস কি আমি সব লিখে দিছি। তো এখানে এই যে মেয়েদের ক্ষেত্রে যে মাহারাম, আগে এটা খুবই আপনার ডিফিকাল্ট ছিল, খুবই কঠিন ছিল যে এটা লাগবেই, ম্যান্ডেটরি ডকুমেন্টস ছিল। কিন্তু এখন এটা অনেকটাই শিথিল করছে। আপনাদের এটা যদি মাহারাম তো একটা অবশ্যই দিবেন, পাসপোর্ট অথবা ইকামা যেটাই হোক, বাট এটা এফিডেভিট করে আগে যেমন করা লাগতো, অনেক ডকুমেন্টস এটার সাথে অ্যাড করা লাগতো, এরপরে অঙ্গীকারনামা দেওয়া লাগতো, এগুলো এখন দেওয়া লাগবে না। জাস্ট শুধু যে কোনো একজন গার্ডিয়ানের পাসপোর্ট ইকামা দিলেও হয়, এটা না দিলেও হয়। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে একটু বেশি করে দিবেন তাহলে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, এটা তো গেল। আর এখানে সৌদির স্কলারশিপের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট কোনো ইয়া আপনার নির্দিষ্ট ফরম্যাট ম্যান্ডেটরি না। এটা আপনি যেকোনো একটা ফরম্যাট যেকোনো জায়গা থেকে নিয়ে নিবেন। এমবিবিএস ডক্টর, সিভিল সার্জন, মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে নিবেন। এরপর আরবিকে অনুবাদ নোটারি করে নিবেন। কিভাবে করতে হবে একবারে A to Z আমি সব বলে দিছি এখানে। অ্যাপ্লিকেশন লিংকও এড করা আছে। আর এটার ডেডলাইন হইতেছে জুনের ১৬ তারিখ। আর এই সৌদির মিনিস্ট্রির যে অ্যাপ্লিকেশন এটা নিয়ে আলাদাভাবে আমার ভিডিও আছে, ওইটা দেখে নিবেন তাহলে অনেক কিছু সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই তো গেল হচ্ছে সৌদি স্কলারশিপের যেটা, এটা হচ্ছে আপনার 14 জুন লাস্ট ডেট। এরপরে হচ্ছে আপনার 15 জুন হচ্ছে মরক্কোর যে স্কলারশিপ। মরক্কোয়ান সরকারি যে স্কলারশিপ রিসেন্টলি এটা আপনার পাবলিশ হয়েছে, সার্কুলারটা দিছে। এটা হচ্ছে আপনার এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে করতে হয়। এটার ডেডলাইন হইতেছে জুনের 15 তারিখ। খুবই কম সময়। এবং এই অন্যান্য যে স্কলারশিপগুলো এখানে দেখতেছেন এগুলো সবই হচ্ছে ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট বা এডুকেশন মিনিস্ট্রির নিজস্ব পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হয়। বাট শুধুমাত্র মরক্কোয়ান স্কলারশিপ যেটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি মানে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা অনেকেই জানি হয়তো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রথমে ওদের একটা নির্দিষ্ট ওয়েবসাইটে করতে হবে, মানে সচিবালয়ে বা এডুকেশন মিনিস্ট্রি একটা ওয়েবসাইটে করতে হবে। এরপর এবং আপনার মরক্কিয়ান একটা সাইট আছে ওইটাতে অ্যাপ্লিকেশন করতে হবে। ২ টা করে ২ টার ফরম্যাট একসাথে নিয়ে এবং আদার্স যে ডকুমেন্টস আছে যেগুলো ম্যান্ডেটরি এগুলো সবকিছু একসাথে করে দেন হইতেছে সচিবালয়ে হার্ড কপি আপনার খামটা জমা দিয়ে আসতে হবে একটা নির্দিষ্ট বক্সে। তো এটার প্রক্রিয়াটা অফলাইন এবং অনলাইন ২ টাই। বাদবাকি যে প্রক্রিয়াগুলো সবই হচ্ছে অনলাইন। শুধুমাত্র মরক্কোয়ান স্কলারশিপ ছাড়া। আচ্ছা, মরক্কোয়ান স্কলারশিপের আমি অলরেডি পোস্ট দিছি এখানে। দেখতে পাইতেছেন। এগুলো আপনারা আমাদের যে গ্রুপটা আছে scholarship.com এখানে আসলে আপনারা চলমান যেই গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ এবং ভ্যালুয়েবল ভালো, ভালো যে স্কলারশিপ এগুলা সার্কুলার সব টাইম টু টাইম সব আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমরা যেইভাবে পোস্টগুলা দিই আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লিকেশন সব করতে পারবেন। ইভেন আমাদের সাপোর্ট নিয়ে করতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা। যেভাবে আপনাদের সুবিধা হয়। ওকে, মরক্কোয়ান স্কলারশিপের যেই বিষয়বস্তুগুলা আমি সব এখানে তুলে ধরছি। এখান থেকে দেখতে পারেন। অ্যাপ্লিকেশন লিঙ্ক বাংলাদেশের যেটা সেটাও দিয়ে দেওয়া হইছে, মরক্কোরটাও দিয়ে দেওয়া হইছে। ডেডলাইন হচ্ছে জুনের ১৫ ওকে, জুনের ১৪ তারিখ হচ্ছে অনলাইন লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের। আর ১৫ জুন হচ্ছে জমা দেওয়ার লাস্ট ডেট। আচ্ছা, এরপরে হচ্ছে কলম্বিয়ান স্কলারশিপ। তো এটার মেয়াদ হইতেছে আপনার ২৯ জুন। তো ২৯ জুন এটার লাস্ট ডেট এবং এই কলম্বিয়ান স্কলারশিপ নিয়ে এর আগে আমি কখনো লিখি নাই। এটা আমি খুঁজতে হঠাৎ কলম্বিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটা পেয়ে যাই। তো এটা খুবই ভ্যালুয়েবল এবং ভালো একটা স্কলারশিপ। বাট এটা আপনি মাস্টার্স এবং পিএইচডি তে করতে পারবেন। ব্যাচেলরে করতে পারবেন না। এটার স্কলারশিপ কভারেজগুলো খুবই ভালো। মান্থলি স্টাইপেন্ড, টিউশন ফি, স্টাইপেন্ড ওয়ার্কবুকস অ্যান্ড ম্যাটেরিয়ালস, হেলথ ইন্সুরেন্স খুবই ভালো।
আপনার এই স্কলারশিপটার কাভারেজগুলা। তো আপনারা চাইলে কলম্বিয়ার স্কলারশিপটাও অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে লিঙ্ক এড করে দিছি এবং কি ডকুমেন্টস লাগবে তাও দেখতেছেন। এসওপিটার ব্যাপার হচ্ছে এখানে আপনারা এই কলম্বিয়ান সরকারি স্কলারশিপের আওতায় ৩ টা প্রোগ্রামে আলাদা, আলাদা একজন ক্যান্ডিডেট করতে পারবে। তো সেই ক্ষেত্রে এসওপিটা ৩ টা আলাদা, আলাদা ভাবে লিখবেন। আর বাদবাকি সব ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট যেকোনো ফরম্যাটে দিতে পারবেন। অ্যাপ্লিকেশন লিঙ্ক এড করা আছে। তো এখানে টোটাল হইতেছে আমাদের আ ৬ টা স্কলারশিপ এই জুনের ভিতরেই চলমান আছে এবং জুনের ভিতরেই এগুলা সবগুলার ডেডলাইন শেষ হয়ে যাবে। এর মধ্যে ২ টা হইতেছে আ মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি এবং হচ্ছে আপনার কলম্বিয়ান ইউনি এ এ সরকারি স্কলারশিপ। এই ২ টা হচ্ছে মাস্টার্সের। আর বাকি যেই ৪ টা আছে এইগুলা হচ্ছে মাস্টার্স, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবগুলার জন্য। বাট কলম্বিয়া এবং মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি এই ২ টা হইতেছে শুধুমাত্র মাস্টার্স, পিএইচডি। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।